তো আমাদের প্রথম সেশনে যেটা ছিল, প্রথমে আমরা বলেছিলাম যে মাইন্ড কিভাবে কাজ করে। হ্যাঁ, তো তিনটা পার্ট ছিল। একটা হচ্ছে গিয়ে বডি, ব্রেন অ্যান্ড মাইন্ড। সো বডি হচ্ছে আমাদের শরীরের মধ্যে আমাদের মাসল, নার্ভস, ফিজিক্যাল বডি যেটা আর কি সেটা। আর অর্গান, যেগুলো আমার অর্গান আছে, ব্লাড ফ্লো সব হচ্ছে। আর ব্রেনটা হচ্ছে গিয়ে আমাদের মানে মাথার মগজ যেটা আর কি বেসিক্যালি। হ্যাঁ, ওখানে অনেকগুলা নিউরন আছে। হ্যাঁ, 100 বিলিয়ন নিউরন। এই জিনিসটা একটু মাথায় রাখবা, বিকজ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, যে নিউরন, আমাদের মাথায় নিউরন আছে 100 বিলিয়ন নিউরন। ঠিক আছে, এক একটা নিউরন আমার 100 ট্রিলিয়ন ক্যালকুলেশন করতে পারে। মানে এক একটা নিউরনের পাওয়ার একটা পেন্টিয়াম 4 মেশিনের যে স্পিড, ওই স্পিডে সে কাজ করতে পারে এক একটা নিউরন। তো আমাদের 100 বিলিয়ন নিউরন আছে। ঠিক আছে, এই 100 বিলিয়ন নিউরন ওরা ইনফরমেশন নেয় বাইরে থেকে এবং এটা প্রসেস করে, দেন এটাকে আমরা এটা আউটপুট যায়। লাইক ধরুন এখন কেউ একজন রাগ করলো, ঠিক আছে, রাগ করলে এটা ইনফরমেশনটা তার ব্রেন, এটা না, এই নিউরনগুলা একটা ফায়ারিং হয়। নিউরন যখনই ফায়ারিং হয়, সো রাগের বহিঃপ্রকাশটা আমরা শো করি যে আমি রাগ করছি। সিমিলারলি যখন আমরা হাসতেছি, হ্যাঁ, তো হাসলেও সিমিলার কাইন্ড অফ হয় না। এটা এমন না যে আমি হাসতেছি, প্রথমে আমি হাসতেছি তারপরে আমার ব্রেন এফেক্ট ফেলতেছে, সেটা না কিন্তু। সো ব্রেনে আগে এফেক্ট ফেলতেছে, দেন আমি হাসতেছি। এটা অনেকটা লাইট লাইট সুইচ অফ অন করার মতো বিষয়, যে আমি লাইটের সুইচ অন করলাম, দেন লাইটটা জ্বললো। তো আমাদের ব্রেনে যখনই এই নিউরনগুলো ফাংশন করে, তখনই আমি ওই অনুসারে আমি 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 এক্সপ্রেস করি নিজেকে। তো এই জন্য বর্তমানে এখন দেখা গেছে যে তোমার এই ব্রেনের স্টাডি করে, ব্রেনের স্টাডিটা যেটা আগে ছিল না। হ্যাঁ, ব্রেনের স্টাডিগুলো রিসেন্টলি আসছে, ফাংশনাল এমআরআই থেকে এগুলো এগুলো অনেক রিসেন্টলি আবিষ্কার হয়েছে। তো ওখান থেকে স্টাডি করে দেখা গেছে যে ব্রেনের পার্টিকুলার, মানে হাসলে কখন কোন জায়গাটাতে আমার নিউরনগুলো ফায়ারিং, ঠিক আছে, এই রাগ করলে কোন জায়গায় ফায়ারিং হচ্ছে, দেন আমার এই আমি মুভ করলে, আমি ডান হাত নাড়ালে ব্রেনের কোন অংশে আমার নিউরনগুলো কাজ করতেছে, এগুলো ফাংশনাল এমআরআই দিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে, সিমিলারলি যেমন আমাদের, আমরা যদি কাউকে হেল্প করি, হ্যাঁ, তখনও কিন্তু একটা ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল রিলিজ হয়। হ্যাঁ, এটা এগুলো হচ্ছে ভালো কেমিক্যাল, যেগুলো এখন উল্লেখ করা হয়েছে: ডোপামিন, এন্ডোরফিন, সিরোটোনিন, অক্সিটোসিন। হ্যাঁ, এই কেমিক্যালগুলো তখন রিলিজ হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে এগুলোকে ভালো কেমিক্যাল বলে। সো এই কাজগুলো যখনই করা হয়, যখনই দেখা যায় যে ধরো আহ, আমরা ধরো সোশ্যাল গ্যাদারিং, হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ যখনই আমরা কোনো সোশ্যাল গ্যাদারিং এ যাই, তখনই কিন্তু একটা এটা এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। আমি যখন কোনো একটা গেট টুগেদারে যাই, কোনো একটা অনুষ্ঠানে যাই, হ্যাঁ, এগুলো কিন্তু একটা আমার এই যে ইয়া অক্সিটোসিন, এগুলা রিলিজ করে। দেন আমি কোনো একটা ভালো কাজ করলে ডোপামিন রিলিজ করে। হ্যাঁ, তারপর এক্সারসাইজ করলে এন্ডোরফিন এটা রিলিজ করে। সো দিস অল আর মানে গুড কেমিক্যালস। ঠিক আছে, সো একটা জিনিস আমরা বুঝলাম যে ব্রেনের ভিতরে আমার, মাথায় রাখবা, ব্রেনের ভিতরে আমার 100 বিলিয়ন নিউরন আছে। নিউরন যখন একটার সাথে একটা কানেক্ট হয়, ওটাকে আমরা বলি একটা চিন্তা। এই জিনিসটা মাথায় রাখবা, যখনই আমি একটা চিন্তা করব, যখনই এনিথিং, আমি যে কোনো কিছুই আমি প্রসেস করব, একটা নিউরন আর একটা নিউরনের সাথে যদি কানেক্ট করে, দ্যাট ইজ কল এ থটস। মানে একটা চিন্তা, একটা প্যাটার্ন। সো একটা প্যাটার্ন, লাইক আমি কিছু একটা আমি দেখলাম, দেখার সাথে সাথে আমি, ওটা কিন্তু আমার একটা প্যাটার্ন তৈরি হলো। আমি কিছু একটা শুনলাম, আমার একটা প্যাটার্ন তৈরি হয়। সেরকম প্রতিনিয়তই আমার মানে ইয়েতে আমার ব্রেনে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, প্রতিনিয়ত প্যাটার্ন তৈরি হচ্ছে। ঠিক আছে, যা দেখ আমার, আমার যে সেন্স, আমার যে এই যে
যে সেন্স গুলা, যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেগুলা, হ্যাঁ, ওগুলা দিয়ে আমার এই ব্রেনের নিউরন গুলা ফায়ারিং হয়। তো এখানে যেটা আছে যে এই এই যে পার্সন ডু সামথিং ক্রিয়েট ওয়ান নিউরো কানেকশন, মানে ওয়ান মেসেজ, when this message when this message এটা রিপিট করে তখন এটা প্যাটার্ন তৈরি হয়। So, এই প্যাটার্নটা যত বেশি স্ট্রং হবে তত বেশি এটা পাওয়ারফুল হয়ে যাবে। সো আমি যে চিন্তাকে বেশি প্রাধান্য দিব, যে চিন্তাকে আমি বেশি করতে থাকবো, ওটাই আমার প্যাটার্নটা শক্তিশালী হয়ে যাবে। তো এই জিনিসটাই মাথায় রাখবা, একটা যে কোনো প্যাটার্ন কিন্তু অনেকগুলো প্যাটার্ন তৈরি হয় রেগুলার বেসিস, আমাদের মাথায় প্রতিনিয়ত প্রচুর প্যাটার্ন তৈরি হচ্ছে, কিন্তু প্যাটার্নটা তখনই স্ট্রং হবে যেটা আমি বারবার করব, যে জিনিসটা আমি এগেন এন্ড এগেন করব, এটা আমার প্যাটার্নটা তৈরি হবে। যেমন সকালে উঠে আমার দাঁত ব্রাশ করতে হবে, এটা একটা স্ট্রং প্যাটার্ন, এটা কিন্তু আমাদের ব্রেনে একটা স্ট্রং প্যাটার্ন। যখনই আমি দাঁত ব্রাশ, এটা অটোমেটিকলি হয়ে যায়, আমি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে অটোমেটিকলি আমি দাঁত ব্রাশের ওটাতেই আমার অটোমেটিক হাত চলে যায়, বিকজ ওই প্যাটার্নটা আমার স্ট্রং, বিকজ ওটা আমি বারবারই করছি। তো এই বিষয়টা তো সবাই বুঝছো, তাই না? না বুঝলে হাত তুলো, এটুকু তো বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি এটা। শিলাপা, হ্যাঁ বুঝছি, এবার বুঝছি। বলো তো আমাকে একটু কি বুঝছো? ভালো করে বুঝে গেই না, যেহেতু আর দুইবারও নি তাহলে হয়তো বা হ্যাঁ, বুঝছো? এটা কিন্তু কাজে লাগবে, কারণটা কি আমাদের মানে নেক্সট হুম হুম হুম। আমাদের এরপরে না মানে 100 বিলিয়ন নিউরন, তারপরে যখন একটার সাথে একটা কানেক্ট করবে একটা থট তৈরি হয়, যে কোনো চিন্তা, সেটা মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যত রকমের কাজ প্রত্যেকটাই এই তো। মানে একটা চিন্তা, মানে চিন্তা তো প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু ওই চিন্তাটা বারবার করলে চিন্তা, একটা প্যাটার্ন। ঘুম থেকে উঠে মাত্র একটার পর একটা চিন্তা না, উঠবো বাথরুমে যাব, এগুলা সব কানেকশন। সো যে কানেকশনটা যত বেশি স্ট্রং, ওই কানেকশনটা তত বেশি অ্যাক্টিভ, ওটা ভুল হবে না, ওটা ভুল হয় না। এটাই, ওটা ভুল হবে না। হ্যাঁ, একটা কাজ যত বেশি করা যাবে ওই কানেকশনটা স্ট্রং হবে আর কি। তো এটুকু যে আমার মাথায় 100 বিলিয়ন নিউরন আছে, 100 বিলিয়ন নিউরন, একটা নিউরন আর একটা নিউরনের সাথে কানেক্ট করলে একটা চিন্তা হয়, ঠিক আছে? এবং ওই চিন্তাটা যে এরকম দৈনিক মানুষের লক্ষ কোটি চিন্তা, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডে আমরা এরকম মানে লক্ষ কোটি চিন্তা করি, যেটা আমি মানে আমি মানে অ্যাওয়ার না। হ্যাঁ, আমি অ্যাওয়ার হচ্ছে গিয়ে, আমরা অ্যাওয়ার থাকি হচ্ছে গিয়ে মানে 5-7টা আমরা মনে রাখতে পারি, এর চেয়ে বেশি মনে রাখতে